আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রিয়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো তোমরা আমাকে দেখে কী ভাবছো, এই 43-44 ডিগ্রি যেখানে গরম পড়েছে, সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের চোটে, আর আমি এই সোয়েটার পরে কোথায় ছিলাম, আমি কী ভাবছো আমি দার্জিলিংয়ে যাচ্ছি না আমি পাগল টাগল হয়ে গেছি? তো দুটোর কোনোটাই একটাও নয়, আমি যাচ্ছি আমাদের পিকনিক গার্ডেনে। তো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই ভিডিওটা অনেক দিনের পুরনো বলতে কি মানে এই জানুয়ারি মাসের, মানে এই 2024-এর জানুয়ারি মাসে করা, আর এটা পিকনিকের ভিডিও। তো ফোন গ্যালারিতে আমার পড়েছিল, ভাবছিলাম কবে ছাড়বো, এডিট করার অভাবে ছাড়া হচ্ছিল না। আর আমি একদম পুরের অলস, তো এডিটটা যখন করতে হবে তো করেই ফেলি, আর তোমাদের সাথে মানে এটা শেয়ার করেই ফেলি, কেননা তোমরা আমার ফ্যামিলির লোক, মানে আমার নিজের লোক। তো তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে, আর তোমরা আমার ভুল ত্রুটি হলে মানিয়ে তো নিতেই পারো, তাই না, কি বলো? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো এটা আমাদের বাড়ির কাছে, মানে এপাড়া ওপাড়া এটা আমার বাড়ির ওপাড়াই একটা পার্ক। এই পার্কটা আমি আসছি, তোমরা বললে বিশ্বাস করবে না, 5 বছর পর। তো আমরা অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম এখানে, কেননা সামনে ঢুকতে আমাদের স্যার যাওয়ার কথা ছিল, কিন্তু স্যার আসেনি, আর আমাদের থেকে 20 টাকা মুরগি বানিয়ে নিয়ে নিল। তো সবার একটু মাথা গরম ছিল, তো কী আর করা যাবে, এখানে খাবারগুলো দেখে আর সব কিছু দেখে একদম মন ভরে গেল, যাকে বলে ঘাড়েনও অর্ধভোজনও। তো দেখো এখানে কত কিছু আইটেম হচ্ছে। তো আমিও আর দেরি করে কি, 20 টাকা গেছে যাক, তো এখানে তো খাওয়া দাওয়াটা তো করে নিই। তো সবাই যেখানে খেয়ে নিয়েছে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম, আর এখানে নিয়ে নিলাম কচুরি, চানা মশলা, তারপরে দিয়েছিল ডিম সিদ্ধ, তারপরে ছিল স্যালাড, ফল। তো আমি যেহেতু সকালবেলা ফল খাই না, তাই আমি আর ফলটা নিইনি। এই যে ওখানে অনেক রকম ফল ছিল, তারপরে ছিল মিষ্টি। তো নলেন গুড়ের মিষ্টি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমরা এখানে নিয়ে নিলাম আর খেতেও বসেও পড়লাম সবাই, আমি আর রিয়া খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে আসলাম একটু রান্নার এখানটা দেখতে, আর এখানে এসে দেখি কি একটা মশলা টশলা কষাচ্ছিল, বেশ সুন্দর রান্না হচ্ছিল। তো আমরা আর কি করব, মশলা কষানো দেখে একদম এদিক ওদিক দেখছি, আর এখানে সামনে দিকে আবার এখানে দিয়েছে 7-আপের স্টল। তো কি আর করব, হজম করার জন্য তো চলে আসতে হবে। তো 7-আপের স্টলে চলে আসলাম আমি আর রিয়া, কথা বলতে বলতে একটা 7-আপ নিয়ে নিলাম, আর এখানে কথা বলতে দেখো রিয়া এতটাই খেতে মতো যে আমার কথা শুনতেই পাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম, আর এখানে মিউজিক্যাল চেয়ারে অ্যারেঞ্জ করা হচ্ছিল। যদিও আমি খেলাধুলায় অত পারদর্শী নই, কিন্তু তাও কি হবে, সবাই খেলছে, সেই দিকে আমারও ইচ্ছা হলো একটু খেলতে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো 2-1 রাউন্ড হওয়ার পর আমি তো বেশ ফার্স্টেই আউট হয়ে গেছি, ফার্স্ট মানে কি সেকেন্ড থার্ড রাউন্ড এরকম হবে, আমি আউট হয়ে গেছিলাম। আর রিয়া আর আমার দিদি অনেকক্ষণ টিকেছিল, আর সবাইও ছিল বেশ অনেকক্ষণ টিকে। তো আমরা এখানে খেলাধুলা করতে করতে মাঝখানে দেখি নিয়ে চলে এসছে এই যে সাজিয়ে চার্লি চ্যাপলিন আর একটা জোকার। তো এখানে সবাই খুব মজা করছিল, কেননা এখানে অনেক ছোট বাচ্চারাও আছে, তারাও খুব এনজয় করবে, কেননা এই ক্লাসটা একটা কি বলতো স্পোকেনের ক্লাস, তো যার জন্য এখানে ছোট বড় সবাই একসাথে মিলিয়ে থাকে। যদিও আমার রিয়া আর আমার দিদি এখানে পড়ে না, ওরা আমার তরফ থেকে এসেছিলো। তো এখানে আরও অনেক কিছু হচ্ছিলো, যারা কবিতা জানে কবিতা, নাচ জানে নাচ, তো এগুলো হচ্ছিলো। তো এনাদের সাথে সবাই খুব ফটো তুলছিল, এনজয় করছিল, আমরাও খুব এনজয় করেছি, ফটো টটো তুলেছি। তো ওনাদের সাথে কথা বলতে বলতে আরও সব এইসব নাচ টাচ দেখতে দেখতে দেখেই চলে এসছে আবার ফুচকা। আর ফুচকা কে না খায়, মেয়েদের এই ফুচকা দেখলেই তো জিভ দিয়ে জল চলে আসে। আর যত কিছুই হোক না কেন ফুচকাকে তো অ্যাভয়েড করা যাবেই না। আমার দিদি তো খায়নি, তো আমি আর রিয়া পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমরা ওকে দেখিয়ে খাচ্ছিলাম, আর ও তো বলছিল না খাবো না, তো ও আর খায়ও নি সত্যি কথা বলতে। তো আমরা ফুচকা খেয়ে একদম বেরিয়ে পড়লাম একটু সামনের দিকে বেড়াতে, কেননা আমরা যখন থেকে এসেছি তখন থেকে ওখানেই ছিলাম একটু সামনের দিকে, কেননা রাইড টাইড মানে সেমন কিছু চড়ার কিছু নেই, সেমনি সামনেই রয়েছে। তো আমরা সেখান থেকে একটু ভাবলাম পিছনের দিকে ছিলাম, তো আমাদের পিকনিক স্পটটা যেহেতু পিছনে, তো ভাবলাম সামনের দিক থেকে ঘুরে আসি। তো আমরা সেই মতো আমরা চলে আসলাম, আর এখানে ওয়েদারটা এমন ছিল, একবার গরম করছে সোয়েটার করলে, আর একবার সোয়েটার পরলে গরম করছে, একবার সোয়েটার করলে শীত করছে। তো এখানে দেখো আমরা এটাতে চড়ছিলাম, আমরা এটাকে ঢেকি বলি, তোমরা কি বলেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর দেখো আমাদের এটা বসে না কারোর সাথে কারোর ওজনে মিল হচ্ছিলো, আবার কারোর সাথে কারোর ওজনে মিল হচ্ছিল না। তো এখানে দিদি আর একটা দিদি বসেছিল, আর রিয়াকে অনেকবার চড়ার জন্য বলা হচ্ছিলো, কিন্তু রিয়া চড়েনি। লাস্টে আমি আর আমার দিদি বসেছিলাম। তো আমাদের অবস্থাটাই তোমরা দেখো কি অবস্থা, একজনের ওজন বেশি আর একজনের কম, তোমরা বুঝতেই পারছো আমার ওজনটাই বেশি। তো কি আর করা যাবে, খেয়ে দিয়ে কিছু করি না করে ওজনটা বেশ ভালোই বাড়িয়ে নিয়েছি। তো আমরা আবার চলে আসলাম একটু দোলনার এখানে। তো দোলনার এখানে যখন চলে আসলাম, রিয়াকে বলেছিলাম একটু ভিডিওটা ধর, আর ও ভিডিওটা ধরছিল। আর রিয়ারও একটা চ্যানেল আছে, ওর নাম হচ্ছে রিয়া মালাকার, তোমরা অবশ্যই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে। তারপর রিয়া আর আমি একটু দোলনা চড়ছিলাম, আর আমরা ভাবছিলাম শৈশবটা আমাদের কতটা রঙিন ছিল। আর শৈশবকালটা তো সবারই রঙিন থাকে, কিন্তু আমরা খুব 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 মজা করেছি আমাদের শৈশবকালটা। আমাদের জেনারেশনটাই লাস্ট যারা মাঠে খেলাধুলা করেছে। তারপরে টিভিতে অতটা টিভির নেশা ছিল না, হ্যাঁ টিভির নেশা ছিল, টিভিতে পুরোনো গান, যখন স্কুল ব্যাগ ফেলে কতক্ষণ একটু
টিভি নিয়ে বসবো, টম অ্যান্ড জেরি এইসব দেখবো। তো এইগুলো করে আমাদের শৈশবটা কেটেছে। তো আমাদের জেনারেশনটাই মনে হয় লাস্ট। তারপরে তো এখন মানে ছেলে বাচ্চা কাচ্চাদের তো মাঠে যাওয়া মানে দেখি না, আর এখন সব যাকেই দেখি বড় বড় হাতে ফোন। তো যাই হোক হবে। তো যাই হোক আমরাও ঘুরে টুরে চলে আসলাম আবার এইদিকে। আর এইখানে দেখো আমাদের পিকনিক স্পট ছাড়াও মানে আমাদের পিকনিক স্পটটায় আমরা ছাড়াও আরও অনেকে পিকনিক করতে এসেছিলো। তো আমরা এখানে দুটো ফ্যামিলি এসেছিলো, অনেক ফ্যামিলি এসেছিলো, কিন্তু আমরা দুটো ফ্যামিলিকে জিজ্ঞেস করছিলাম আপনারা কোথা থেকে এসেছেন। একজনা বললো যে কলকাতার ওই সাইড থেকে এসছে, কি সোদপুর এইসব দিক থেকে, আর একজনা বললো যে শিয়ালদার এই সব লাইন থেকে এসছে। তো আমরা ভাবলাম আমরা পিকনিক করতে ওদিকে যেতে চাই, তো ওদিকের লোক এদিকে আসতে চায়, কি অদ্ভুত না, মানে যেই জায়গাটা থাকে সেই জায়গাটা একদমই পাল্টা নিতে চাই। তো আমরা এখানে চলে আসলাম, আর এখানে এসে দেখি একটু পিকনিক মানেই নাচানাচি, সেটা তো জানো এখানে নাচানাচি হচ্ছিলো। তারপর দুপুর টাইম হয়ে গেলে এখানে এক ব্যাচ বসে গেছে অলরেডি, এক ব্যাচ না এটা দ্বিতীয় ব্যাচ ছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর এখানে মামিরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে, স্যারের বউকে আমি মামি বলি। তো এখানে তারাও খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আমরাও বসবো ভাবছিলাম, তো তার আগে এদের ভিডিও ক্লিপটা তুলে নিই তারপরে। তো আমরাও চলে আসলাম একদম থার্ড ব্যাচে। এখানে নিয়ে নিয়েছিলাম ভাত, আর দিয়েছিল হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর আরও অনেক কিছু ছিল। আর এখানে দেখো সবাই হাসাহাসি করছিল, এরা পাতা নিয়ে বসেছে, ওদিকে পাতা দেওয়া হয়নি। তো যেটা বলছিলাম আমাদের দিয়েছিল হচ্ছে ভাত দিয়েছিল, আলু পেঁয়াজ কলি ভাজা দিয়েছিল, মুসুরির ডাল দিয়েছিল, তারপরে মুরগির মাংস দিয়েছিল, চাটনি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, রসগোল্লা দিয়েছিল। তো খাবো না ভিডিও করব সেটাই কুল পাচ্ছিলাম না। দেখো তো সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একদম চলে আসলাম একটু নাচের এখানে, সবাই নাচানাচি করছিল। তো আমি অতটা নাচানাচি পছন্দ করি না, এখানে সবাই নাচানাচি করছিল। তো আমার আর মানে আমার দিদি আর রিয়া তো ওরা নাচছিল না, জাস্ট যেতে হয় তাই ওখানে সবার সাথে একটু নাচছিল। তো কি হওয়া যাবে, তো আমিও এখানে দেখছিলাম। আর এখানটার পিছন দিকটা দেখছো, তো আমাদের পার্কে না এখন বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে এখানে প্যান্ডেল করে ভাড়া দেওয়া হয়। তো সেগুলো সব দেখছিলাম, অনেক বছর পর এসছে। তো কি আর করা যাবে, লাস্ট ফিনিশিং এদের সাথে আমাকে একটু তাল মেলাতে হলো। তো তাল মিলিয়ে একদম সন্ধ্যা হয়ে আসলো। আর আমাদের একটা বনফায়ারের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা আর হয়নি একটা প্রবলেমের জন্য। তো কি আর করা যাবে, যে যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কেননা কিছু জনের বাড়ি অনেকটা দূরে আছে, কিছু জনের বাড়ি আবার কাছাকাছিও আছে। তো তোমরা সকালের ভিউটা তো দেখেইছিলে, তো এবার রাতের ভিউটা দেখো কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে। তো ভিডিওটা আমার এইটুকুনি। আর রাতটা দেখো এখানে সবাই মিলে আবার একটু বাইরে মানে আমরা একটু বাইরে আলাদা করে, সবাই তো যে যার মতো চলে গেছে, তো আমরা বাইরে কিছুজন একটু আমাদের মতো করে একটু মানে আড্ডা না মানে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর এখানে দেখো দেখতে এতটা সুন্দর লাগছিলো, আমি সত্যি বলছি অনেক বছর পর আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। সবাইকে টাটা।